পাতপেরি ভুরিভোজের দর্শকদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের কাঁঠালের ইঁচড় বা তরকারি রান্না করে দেখাবো। অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি এটা আজকে নিরামিষ করেছি। খেতে খুবই সুস্বাদু, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি কাঁঠালটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। কাঁঠাল কাটা খুবই কষ্ট, হাতের মধ্যে বেশি করে তেল মাখিয়ে নিতে হবে এবং দায়েও তেল, দা বা ছুরি আমরা যা দিয়েই কাটি না কেন সেটাতেও তেল মাখিয়ে নিতে হবে। এরপরে আমি কাঁঠালগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিব, বেশি দিব না, তাহলে কাঁঠালগুলো একদম গলে যাবে। আমি সিদ্ধ করার সময় অল্প লবণ ও হলুদ ব্যবহার করেছিলাম। এরপরে আমি এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। আমি ওই কাঁঠাল থেকে অল্প পরিমাণে কাঁঠাল নিয়েছি আর এখানে ছোট ছোট করে আলু টুকরা করে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল গরম করে এতে জিরা ফোড়নে দিয়ে দিব। এরপর কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিব। এরপর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ আর লবণ। আমি এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। আলুটা একটু সময় ধরে ভাজবো। লাল লাল হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা আর কাঁচামরিচের বাটা। কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে দিব, কারণ আমি এখানে আর শুকনো মরিচটা ব্যবহার করব না। খুব কম মশলায় রান্না করব, রান্নাটা কম মশলায় করলে খুবই মজা হয়। এরপর আমি দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ। এরপর একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেড়েচেড়ে নিব। এরপর একটু তেল তেল ভাব ছেড়ে আসলে, কষানোটা যখন হয়ে যাবে তখন আমি ওই কাঁঠালগুলোকে এখানে দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন আমার মশলাটা কাঁঠালটার সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাতে আরেকটু পরিমাণে জল দিয়ে দিব। এরপর আমি 5-7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে আসছে। উপর থেকে এলাচ ও দারচিনির গুঁড়া আমি এখানে দিয়ে দিব। এরপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই যে দেখুন আমার সব কিছু ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। খুব সহজেই এই তরকারিটা রান্না হয়ে যায়। সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।